হ্যালো বন্ধুরা, RM অফিসিয়াল 786 কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে আমি দুটো দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। নিয়েছি চিকেন, কেটে ধুয়ে রাখা চিকেন, আর এদিকে নিয়ে নিয়েছি খাসির মাংসের চর্বি। এই খাসির মাংসের চর্বি দিয়ে আমি চিকেন রান্না করব, আর রান্না করব সর্ষে ফুলের বড়া। গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। চিকেনের জন্য নিয়ে নিয়েছি এরকম করে ডুমো ডুমো করে আলু, আর আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আলুটা একটু বেশি নিয়েছি, আমাদের বাড়িতে সবাই মাংসের আলু খেতে ভালোবাসে। দিয়ে দেবো হলুদ। ভাজা হতে থাক। এবারে সর্ষে ফুলের মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বড়াটা মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেবো চালের গুঁড়ি, ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু এরকম শক্ত শক্ত টাইট করে মাখাতে হবে। এখানে কিছু মশলা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, বাটা, উপর দিয়ে একটু সর্ষের তেল, সব একসঙ্গে মাখিয়ে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আরো একটু তেল দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। দেবো চর্বি খাসির মাংসের, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব।
চর্বি থেকে কিন্তু অনেকটাই তেল গলে গেছে। আর দেখো চর্বিগুলো অনেকটা ছোট হয়ে গেছে গলে। এবার পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। এবার উপর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। মশলার সঙ্গে চর্বিটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব মশলা মাখানো চিকেন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। খাসির চর্বির সাথে চিকেন রান্না স্বাদ একদম দারুণ লাগবে খেতে। বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর এখনই দেখো কত সুন্দর কালার এসছে, একদম পুরো রেস্টুরেন্টের মতো। আলু চিকেন সব একসঙ্গে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আজকে বন্ধু জিভে তার এসে যাবে বন্ধুরা। চিকেন রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বড়াগুলো, সর্ষে ফুলের বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই সর্ষে ফুলের বড়া কিন্তু খেলে দারুণ উপকার হয়। যেমন আমরা ঠান্ডা লাগলে হাতে পায়ে নিচে সর্ষের তেল লাগাই, সেই রকমই এর একরকম কাজ হয়। আর কালারটা দেখো কত সুন্দর এসছে নামিয়ে রাখার পর। বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর বড়াগুলো কত সুন্দর ফুলেছে দেখো, একদম মুচমুচে বড়া। আর তোমরাও বাড়িতে সর্ষে ফুলের বড়া বানিয়ে খাবে, দারুণ উপকার কিন্তু। উপর দিয়ে একটু ধনেপাতা দেব। এবার খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি ক্লিক করো। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।